আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন। তো দেখুন, এইভাবে আমরা ছাদ বাগান করলে অর্গানিকভাবে আমরা কিন্তু সবজি হারভেস্ট করতে পারি। আর এই বর্ষাকালে আমার ছাদ বাগানে তেমন কিন্তু কোনো পোকামাকড়ের উপদ্রব নেই, একেবারেই কিন্তু অর্গানিক। আমি কিন্তু কোনো স্প্রেও করছি না, আপনাদের সঙ্গে শেয়ারও করছি না সেই কারণে যে আমি কি স্প্রে করছি। তো দেখুন, আর এখানে একটা বেগুন গাছ আছে, অজস্র ফুল এসছে। আমি দেখাবো আজকের এই বেগুন গাছ। সারা বছর আমরা ছাদ বাগান থেকে কিভাবে বেগুন হারভেস্ট করব আর কিভাবে আমরা প্রতিস্থাপন করব, একেবারে কিন্তু বিনা কোনো খরচই কিন্তু বেগুন গাছে তেমন হয় না, খুব কম খরচেই আমরা কিন্তু বেগুন পেয়ে যাই। আর আমি এখানে চলে আসলাম, একটা জিনিস দেখাচ্ছি, সবেদা। তো নিয়মিত আমরা ছাদ বাগানে এসে কিন্তু এই কাজটা আমাদের রোজ করতে হয়। আমি তানজিলা বেগম, আর আপনারা দেখছেন তানজি ক্রিয়েটিভ গার্ডেন। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু অনেক কিছুই জানতে পারবেন আর শিখতেও পারবেন যারা নতুন ছাদ বাগান করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, এই যে দেখুন, সবেদা গাছে এই হ্যান্ড পলিনেশন অবশ্যই এইভাবে করে দিতে হবে। রোজ কিন্তু সকালে এসে এই কাজটা করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর সবেদার গুটি সেট হয়েছে, যেহেতু এবার প্রচণ্ড বৃষ্টি, আর বৃষ্টিতে কিন্তু কিছু ফুলও ঝরে যায়। তারপরে চলে আসলাম, দেখুন এখানে এই যে বেগুন হয়েছে, আর একটা কিন্তু বেগুনে আমার পোকা নেই, আমি কেরি দিয়ে বেঁধে রাখি। তো এই যে কেরি খুলেও নিয়েছি, অনেকগুলো বেগুনও হারভেস্ট করেছি এর আগের দিনও আপনাদের তো প্রায় দেখায়। তা কালারটা দেখুন বেগুনের। আর এই বেগুন গাছগুলো আমি লাগিয়েছিলাম শীতের আগেই লাগিয়েছিলাম, আবার কিন্তু শীতকাল চলে আসছে। তা বেগুন গাছের চেহারাটা দেখলে বুঝতে পারবেন আপনারা কত সুন্দর গ্রোথ আছে। তো বেগুন গাছে নিয়মিত কিন্তু 15 দিন অন্তর অন্তর খাবার দিতে হয়। আর বেগুন গাছ কিন্তু প্রচুর পচা খাবার পছন্দ করে, আর প্রচুর খাবারও পছন্দ করে। আর এই যে দেখুন, এইরকম যদি ছাদ বাগানে বেগুন গাছ থাকে অবশ্যই আপনারা কেটে দেবেন। এটা কিন্তু আমি আজকেই কেটে দেব, ছাদ বাগানে কখনোই রাখবেন না, রাখলে কিন্তু এইরকমই আবার অন্য গাছে কিন্তু লাগবে। তো এইখানে দেখুন আর একটা বেগুন গাছ, এটাও কালো বেগুন। তো এই বেগুন গাছেও অজস্র ফুল আবার বেগুন। পাশে আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাদা লম্বা মাকড়া বেগুন। এটা কিন্তু প্রচুর ফলন হয়, আর এই ছোট্ট গাছে কিন্তু প্রচুর ফলনও হয়েছে। কিছুদিন আগেই এই গাছটা আমি কিন্তু বসিয়েছিলাম, বেশি দিন হয়নি। তা আমি কিন্তু ছাদ বাগানে ধাপে ধাপে বেগুন গাছ লাগিয়ে রাখি, যাতে আমি সারা বছর ছাদ বাগান থেকে বেগুন হারভেস্ট করতে পারি। তো এটা একটা ঝুড়ি বেগুন, একটাই গাছ। তো আমি যখন মানে বাজারে যাই তখন একটা একটা করে কিনে নিয়ে আসি, একটা দুটো। আর এইভাবেই আমি বসাই। তো আবার কিছু শীতের জন্য বেগুন গাছ এনে এই দেখুন বসিয়ে রেখেছি ছোট্ট হচ্ছে 2 ইঞ্চি গ্রো ব্যাগে। আর এখানে এদিকে দেখুন আবার একটু বড় হচ্ছে, আর এই একটা দেখুন বড় হয়েছে। তো এইভাবেই আমি বেগুন গাছ লাগাচ্ছি, আর খুব সুন্দর বেগুন পাচ্ছি। আজকে এই বেগুন গাছটা বসাবো। তো এর মাটিটা কিভাবে তৈরি করব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর আগেও দেখিয়েছি, কিন্তু অনেক নতুন বন্ধুরা জয়েন্ট হন, তাদের জন্যই থাকছে আজকের ভিডিওটি। তো এই টবটাতে কিন্তু আমি অনেকটাই বড় করে নেব, আর এই গাছে কিন্তু আমি 1 মুঠো করে গোবর সার দিতে থাকবো 15-20 দিন অন্তর অন্তর, 15 দিন অন্তর অন্তর দেব। আর চায়ের গুঁড়ো, আর হচ্ছে চাল ধোয়া ডাল ধোয়া পানি। আর এখন তো বৃষ্টি হচ্ছে, এটা তো দিতে পারবো না, যখন শুকনো দেখবো ছোট্ট টব, তো তখনই কিন্তু আমি সরিষার খোল দেব। আর এখানে চলে আসলাম, একটা ড্রাম নিয়েছি, ড্রামের নিচেই কিছু পাতা আছে, এই পাতাগুলো আমি ওঠাবো না, নিচেই রাখবো, গাছের জন্য খাদ্য তৈরি হয়ে যাবে। আর এই লিফ কম্পোস্ট কিন্তু দারুণ, সব থেকে গাছের একটা কিন্তু দারুণ খাবার। আর এইদিকে এই যে শুকনো করে রাখা কিচেন কম্পোস্ট, সেটাই আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক কিচেন কম্পোস্ট শুকনো করে রেখে দিয়েছিলাম। তো আমি তো ধাপে ধাপে বানাই, আমি প্রায়ই দেখিয়ে থাকি আপনাদের। কাঠের গুঁড়ো দিয়েই কিন্তু আমি এখন বানাচ্ছি, আর দ্রুত কিন্তু কাঠের গুঁড়ো দিয়ে ডিকম্পোজ হয়ে যায় সবজির খোসা। আর এখানে আমি বেগুন গাছটা নিয়ে নিলাম, নিয়ে এই যে
টবের মাটি আমি কিন্তু যা ছিল শিকড় সব পরিষ্কার করে দেব। আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। এইভাবেই পরিষ্কার করে দিলে তাহলে পরবর্তীতে যে এই জালি শিকড়গুলো কিন্তু কেটে দিলে পরবর্তীতে যে শিকড় হবে গাছে কিন্তু কম শিকড়ে একটু টাইম লাগবে। আর এই শিকড় এখন যদি আমরা না কাটি তাহলে কিন্তু টবে দ্রুত শিকড় বৃদ্ধি হয়ে গাছ আবার কিন্তু মানে শিকড়ে ভরে যাবে। তো এইভাবে গাছ ধাপে ধাপে বসালেও কিন্তু খুব ভালো হয়। তো আমি এখানে নিয়েছি মাটি শুকনো করে রেখে দিয়েছিলাম, এতে মেশানো আছে কাঠের গুঁড়ো, আর আছে সরিষার খোল, আর চুন, আর ডিমের খোসা। আমি এইভাবে মিশিয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম। তো এইভাবে শুকনো করার পরে আমি এখানে গোবর সার মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু 50-50 করেই নিয়েছি, গোবর সারের পরিমাণটা বেশি। আর সরিষার খোলও আছে, কোকোপিট আছে, আর মাটি আছে। তো আমি মাটির ভাগটা কমই রাখি সব সময়। তো এখানে মাটির ভাগ বলতে আপনারা পাবেন 40%, আর কিন্তু 60% আমার আদার্স খাবার পাবেন। তো এইভাবে দিয়ে আমি কিন্তু নিচেই ভর্তি করে দিচ্ছি। আর এখানে আমি কোনো কিন্তু রাসায়নিক সার আমি মেশাইনি, সম্পূর্ণ জৈব পদ্ধতিতেই আমি কিন্তু মিশিয়ে দিয়েছি। আর এরপরে দেখুন আরও কিছু আমি মাটি সরিয়ে দিচ্ছি, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না গাছের, কারণ এই বেগুন গাছে প্রচুর জালি শিকড় হয়। আর আমাদের বড় বড় বেগুন গাছগুলোকে মাঝে মাঝে আমরা 1 সপ্তাহ পর পর কিন্তু আমি খুসে আবার খাবার দিই, বা এমনি খুসেও দিই। আর যখন তো দিই তখন কিছুটা মাটি উঠিয়ে নিই। তো এইভাবে আমি আবার কিন্তু পূরণ করে দেব। তবে যে উপরে মানে গোড়া পর্যন্ত আছে সেই গোড়া পর্যন্ত দেব, তার উপরে কিন্তু আমি আর এই যে মিডিয়াটি তৈরি করেছি দেব না, কারণ পরবর্তীতে আবার খাবার দেওয়ার জন্য আমি প্রায় 3 ইঞ্চির মতো ফাঁকা রেখে দিয়েছি, খাবার দিতে দিতে কিন্তু ভরে যাবে। তো বন্ধুরা, এইভাবে ছাদ বাগানে বেগুন গাছ করুন। আর বেগুন গাছের পোকামাকড়ের জন্য আপনারা প্রতি সপ্তাহে একদিন বেগুন গাছের উপরে ছাই ব্যবহার করে দেখুন। ছায়ে আছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, আর ফাঙ্গিসাইডেরও কাজ করবে, কীটনাশকেরও কাজ করবে। আর গোড়ায় আপনারা দেবেন 15 দিন পর পর, গোড়ায় দেবেন 1 মুঠো করে। তো এইভাবে দিলে আপনার বেগুন গাছেও কিন্তু প্রচুর ফুলও আসবে, বেগুনও ধরবে। আর এখানে যে টবের পুরনো মাটিটা ছিল আমি কিভাবে রেডি করি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, 1 ড্রাম মাটিতে আমি মেশাচ্ছি 1 মুঠো খোল, আর 1 চামচ আমি মিশিয়েছি চুন। এই দুটো জিনিস মেশাচ্ছি, এখানে ডিমের খোসা দিচ্ছি না। এইটা দিয়ে আমি কিন্তু দুটো জিনিস মিশিয়ে আমি বস্তাবন্দি করে রেখে দেব। তো আপনারা 7 দিন পর থেকে অবশ্যই ব্যবহার করতে পারেন, আর কোনো অসুবিধা হবে না। 15 দিন 10 দিনও রেখে দিতে পারেন, তারপর শুকনো করে কিন্তু এই মাটিটা ব্যবহার করবেন। তার আগে কিন্তু এই অবস্থাতে কখনোই ব্যবহার করবেন না। তো আমি যখনই আমার বাগান থেকে মাটি আমি তুলি তখন কিন্তু এইভাবেই আমি রেডি করে বস্তাবন্দি করে রেখে রোদ্দুরে দিই। দেওয়ার পরে আমি আবার নতুন করে গাছ বসাই। তো যে কোনো সবজি গাছ, ফল গাছ এই মাটিতে কিন্তু বসানো যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই পাশে চলে আসলাম, আরও 2টো ড্রাম আছে, সেই 2টো ড্রামে আমি এখন বসাবো। একটাতে বসাবো উচ্ছে গাছ, আর একটাতে বসাবো আমি সিম গাছ। তো এই ড্রামের মাটিটা একই প্রসেসে আমি তৈরি করেছি। তো এখানেই আমি কিন্তু 2টো সবজি লাগিয়ে দেব। আর এইভাবেই কিন্তু পরস্পর সবজি গাছ লাগানো কিন্তু ছাদ বাগানে চলছে। যদি আমরা চাই ছাদ বাগান থেকে সারা বছর সবজি হারভেস্ট করতে পারি, মানে ইচ্ছা জাগে পরশ, তাহলে আমাদের এইভাবেই কিন্তু ছাদ বাগানে গাছ লাগাতে হবে। তা আমি এইভাবেই কিন্তু ছাদে লাগিয়ে থাকি, আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এটা আমি সিমের চারা লাগাচ্ছি, আর এই রকম 20 লিটার ড্রামে আমি কিন্তু একটা করেই গাছ লাগাবো। একটা লাগালে গাছটা খাবারও পাবে, আর দ্রুত বৃদ্ধিও হবে। এখানে সিম গাছের উপর যখনই বসাবেন বন্ধুরা, বেশি চাপাচাপিও করবেন না, মাটিটা বেশি উপরেও দেবেন না, তাহলে কিন্তু মারা যাবার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমার লাগানো হয়ে গেছে, এবারে আমি দেব রুডিং হরমোন, আর হচ্ছে সাব ফাঙ্গিসাইড। এর আগেও আমি বেগুন গাছে দিয়েছি। এইভাবেই আমি কিন্তু গাছ বসানোর পরে আমি দিয়ে থাকি অ্যালোভেরা
আর এই দুটো। তো আজকে অ্যালোভেরা দিলাম না,